বন্ধুরা, হঠাৎ করেই যদি দেখা যায় কোনো একটা মানুষ বারবার রোগে আক্রান্ত হচ্ছে, কোনো না কোনো শারীরিক কষ্ট তার আছেই, ডাক্তারের কাছে বারবার ছুটতে হচ্ছে, কিছুতেই সে রোগ ব্যাধি থেকে বেরিয়ে আসতে পারছে না, বা কোনো একটা ডিজিজ দীর্ঘদিন ধরে সে ভুগেই চলেছে। কোন একটা শিশু, ছোট বাচ্চা, সেও বারবার রোগে আক্রান্ত হচ্ছে, ঠান্ডা লাগা ইত্যাদি তার লেগেই আছে, বা নজর দোষ, হাওয়া বাতাস ইত্যাদি মনে হচ্ছে তার বারবার লাগছে, কোন একটা নেগেটিভ এনার্জি প্রভাবে সে বারবার অসুস্থ হয়ে পড়ছে। এই সংক্রান্ত বিষয়গুলো সাধারণত হয়ে থাকে রাহু গ্রহের কুপ্রভাব থেকে। এছাড়া বন্ধুরা, যদি দেখেন কোনো একটা মানুষ হঠাৎ করেই মোবাইলে খুব অ্যাট্রাক্ট হয়ে গেছে, মোবাইলের নেশা লেগে গেছে তার, 7-8 ঘন্টা সে মোবাইলের মধ্যেই আটকে থাকে, বা যে কোনো ধরনের নেশাতেই সে হঠাৎ করে খুব বেশি পরিমাণে মেতে উঠেছে, বা তার হঠাৎ করেই কোনো অর্থ লস হচ্ছে, বারবারই অর্থ ক্ষতি হয়ে যাচ্ছে, চোট আঘাত ইত্যাদি লাগছে, তাহলে এগুলোও কিন্তু রাহু গ্রহের কুপ্রভাব থেকে হয়। ভাইরাল ডিজিজ ইত্যাদি সব রাহু গ্রহের কুপ্রভাবে বেশি মাত্রায় বেড়ে ওঠে। তাহলে এইগুলো থেকে আটকাবার জন্য আমরা কি উপায় করব? রাহু গ্রহকে ঠান্ডা করতে হবে। রাহু গ্রহকে ঠান্ডা করার জন্য দুটো গ্রহের সাহায্য আমরা নিয়ে থাকি, বুধ এবং মঙ্গল। একটা লাল সুতির কাপড় আপনারা নিয়ে নেবেন, এটাকে মঙ্গল বলা হয়। লাল সুতির কাপড়, লাল রং মঙ্গলকে প্রতিনিধিত্ব করে। আর এক টুকরো তামার মধ্যে রাখবেন, একটা ছোট তামার টুকরো রেখে দেবেন, তামার পয়সা টয়সা হলেও হবে, এবং কিছুটা পরিমাণের মৌরি রেখে দেবেন। তামার পয়সা যেটা রাখছি ওটা কিন্তু মঙ্গল, আর মৌরিটা হচ্ছে বুধ গ্রহকে প্রতিনিধিত্ব করে। এইটা রেখে একটা পুটলি করে আপনারা সেই ব্যক্তির বালিশের নিচে চুপচাপ ঢুকিয়ে রেখে দিন, যে কোনো দিন রেখে দেবেন। বন্ধুরা, যদি ব্যক্তিটি বড় হয়, অ্যাডাল্ট হয়, তাহলে সেই কাপড়ের পুটলির মধ্যে একটা ছোট্ট লাল রঙের, মোটামুটি ধরুন ওই 8-10 রতি মতন একটা লাল পলা যদি রেখে দিতে পারেন তাহলে খুব ভালো হয়, বাচ্চাদের ক্ষেত্রে দরকার হবে না। ঢুকিয়ে আপনার মাথার বালিশের নিচে রেখে দেবেন, দেখবেন আস্তে 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 এই কুপ্রভাবগুলো তার কমে গেছে। যখন কমে যাবে তখন ওই যে মৌরিটি, ওটি আপনার জলপ্রবাহ করে দেবেন, আর লাল পলাটা আপনারা আপনাদের কাছে রেখে দেবেন, তামার পয়সাটা আপনারা আপনাদের কাছেই রেখে দিতে পারেন। এই উপায়টির মাধ্যমে রাহু গ্রহ ঠান্ডা হয়ে যাবে, এবং আপনারা যে এই সংক্রান্ত সমস্যায় ভুগছেন, শারীরিক সমস্যা ইত্যাদি, রাহু গ্রহের কুপ্রভাব জনিত সমস্যা, সেখান থেকেও আপনারা অতি সহজে বেরিয়ে আসবেন। নিজস্ব জন্মকুষ্টি বিচার করে সঠিক প্রতিকার যদি নিতে চান, তাহলে নিচের যে নাম্বার যাচ্ছে সেই নাম্বার আমার সাথে যোগাযোগ করুন। আর এই ধরনের টিপস টোটকা যদি আপনারা নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।